মডার্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে ড্রোন কিভাবে ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে সেটা আমরা সবাই দেখেছি। সে ইসরায়েল হোক বা রিসেন্টলি ভারত। ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে, সেটা আমরা সবাই জানি, অনেকটা কার্যকর। বাট এখন ভারতও তৈরি করে ফেলেছে ইসরায়েলের মতন করেই নিজস্ব একটা আয়রন ডোম, ভার্গবাস্ত্র। ভিডিওটা দেখুন। ড্রোন দ্বারা আক্রমণকে আটকানোর সব থেকে বড় প্রবলেমটা হলো ড্রোনগুলো হয় ছোট সাইজের, প্লাস প্রাইস কম। সেখানে সেই ড্রোনগুলোকে নিউট্রালাইজ করার জন্য যে মিসাইলগুলো লাগে সেগুলো হয় বড়, ফলে খরচা অনেক। তাই ভারত তৈরি করে ফেলেছে ভার্গবাস্ত্র। মিসাইলগুলোর সাইজ বলতে গেলে 1 ফুট থেকে শুরু করে বড় জোর 3 ফুট পর্যন্ত। মাইক্রো মিসাইল বা মাইক্রো রকেট যেগুলোকে বলে, ওজনে 2 কেজি থেকে শুরু করে ম্যাক্সিমাম 10 কেজি পর্যন্ত। এই মিসাইলগুলো আবার দু ধরনের, একটা হলো গাইডেড আর আরেকটা হলো আনগাইডেড। গাইডেডগুলো লঞ্চ করার সময় এক একটা ড্রোনকে প্রপারলি টার্গেট হিসাবে লক করে নেয়, দিয়ে তারপর অটোমেটিক্যালি ট্র্যাক করে গিয়ে হিট করে। টোটাল 64টা টার্গেটকে একসাথে হিট করতে পারে। আনগাইডেডগুলো ব্যবহার হয় যদি ড্রোনগুলো মৌমাছির মতন করে ঝাঁক বানিয়ে চলে আসে। সেক্ষেত্রে রকেটটা কোনো পার্টিকুলার ড্রোনকে লক করে না, পুরো ঝাঁকটার সামনে গিয়ে বা মাঝখানে ঢুকে পড়ে জাস্ট ফেটে যায়। 20 মিটার রেডিয়াসের স্ফিয়ারে যতগুলো ড্রোন থাকবে সবকটা নিউট্রালাইজ। ওভারঅল 10 কিলোমিটার দূরে থাকা কোনো ড্রোনকেও ডিটেক্ট করে নিতে পারে, দিয়ে সেকেন্ডসের মধ্যেই ইন্টারসেপ্ট। তার উপর 1 সেকেন্ড পরপরই লঞ্চ করা সম্ভব, মানে সুপার ফাস্ট। টেস্ট সাকসেসফুল, আর্মিতে ইন্টিগ্রেশনটা শুধু বাকি।